আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার রমাদান কারীমের এই বিশেষ আয়োজন ফটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরীর আলোকে জানতে আপনি সরাসরি এই আয়োজনে অনুষ্ঠানে ফোন করুন, প্রশ্ন করুন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবান বিকুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। জামিআন। আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই একটা বিষয় মনে করে আমাদেরকে সহযোগিতা করবেন। যারা এই আয়োজনে আপনি যখন কথা বলবেন, অনুষ্ঠানে ফোন করবেন, আপনি যে টিভি সেট দেখছেন টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলবেন, এটাই অনুরোধ। শুরু করতে পারি আজকের আয়োজন ইনশাআল্লাহ। মোহতারাম, যে প্রশ্ন আমাদের কাছে, যেটা রমাদান কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ইফতারের যে শুরুটা, ইফতারের শুরুটা আমরা বা সাহারির শেষ সময়টা, এটাকে আমরা টাইমলিতে মানে টাইম অনুসারে কি আমরা শেষ করে ফেলবো? ঘড়ির টাইম যেটা দেয়া থাকে, আমরা যেটা গুগলে পাই বা যেটা স্বীকৃত, নাকি আমরা আজানের জন্য অপেক্ষা করতে থাকবো? এটা নিয়ে অনেকে একটা কনফিউজ থাকে। আজান শুনে এখন 2-3 মিনিট পার হয়ে গেছে, কিন্তু আজান হয় না এখন, এই জন্য আমরা অনেকে করি না। আসলে কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহিত তাওফীক। প্রথম হলো যে ইফতারের সময় বা ফজরের সময় টাইম দ্বারা নির্ধারিত। আর এখন যেহেতু বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, বিশেষ করে মহাকাশ বিজ্ঞান, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার শিখানো মানবতাকে জ্ঞান এর অংশ, এবং এই জ্ঞান আলহামদুলিল্লাহ মানুষ এখন আধুনিক যন্ত্রপাতি দিয়ে একেবারে ক্লিয়ার। তাই সূর্য অস্তের সময়টা কে কোথায় অবস্থানের ভিত্তিতে সূর্যাস্তের সময়টা ফিক্সড, অবস্থানের ভিত্তিতে ফজর উদয় সময়টা একেবারে ফিক্সড। সুতরাং সময় যখন হয়ে যাবে তখন আর দেরি করা যাবে, আজানের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। সেটা সাহারি ইফতার দুইটাতে একই। আমরা একটা প্রশ্ন নেব মোহতারাম, আমরা আবার শুনবো ইনশাআল্লাহ। জি প্রিয় দর্শক, বলুন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। আমি টাঙ্গাইল থেকে বলছিলাম, আমার নাম কারা বাচ্চানি। বলুন বলুন কি প্রশ্ন আপনার? প্রথম প্রশ্ন হলো, দুটা প্রশ্ন করবো। প্রথম প্রশ্ন হলো, রোজা রেখে কি টেলিভিশন দেখা যাবে? যেমন হিন্দি চ্যানেল, সিনেমা, এগুলো কি দেখা যাবে? রোজা রেখে টিভি, সেটা আবার হিন্দি আচ্ছা, হিন্দি নাটক বা সিনেমা, এই তো? হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন? দ্বিতীয় প্রশ্নটা হলো এটাই। আচ্ছা ঠিক আছে, এটাই। আচ্ছা ঠিক আছে, জি মোহতারাম। না, প্রথম প্রশ্নের প্রাসঙ্গিকতা আর একটু বলতে হয় যে, তবে টেলিভিশন, বিশেষ করে আমাদের এটিএন বাংলা, মানে দায়িত্ব নিয়ে বলছি, এটিএন বাংলা ইফতার এবং সুহুরের সময়ে ঢাকার স্থানীয় সময় অনুযায়ী আজানটা একেবারে একুরেট টাইমে দেয় আলহামদুলিল্লাহ। ওর সকল মিডিয়াও চেষ্টা করছে, বাট এই ক্ষেত্রে আমরা দায়িত্ব নিয়ে আমাদের এটিএন বাংলার কথাটা বলছি। এই ক্ষেত্রে যদি কেউ আজান শুনে ইফতার করতে চান আর সুহুর খাওয়া বন্ধ করতে চান, এটিএন বাংলার উপরে ভরসা করতে পারেন আলহামদুলিল্লাহ। এটিএন বাংলা ফলো করে। হ্যাঁ, অন্য আজানগুলো সাধারণত যখন ব্যক্তি দেয়, এটিএন বাংলা, এটা যদি আমাদের কারি ফিরোজ সাহেবের আজানটাই যায় আলহামদুলিল্লাহ, পাবলিকও জানুক আপনার আজানটাই যায়। তো হ্যাঁ, তবে যখন উনার আজানটা রেকর্ড এটিএন প্রচার করে, কিন্তু এটা মেশিনে প্লে হয়। কিন্তু যখন ব্যক্তি আজান দেয় তখন স্বাভাবিকভাবে কয়েক সেকেন্ড আকপর হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এই জন্য ওয়াক্ত হওয়ার, সময়টা হওয়ার সাথেই, সময়ের সাথেই, ঘড়ির কাঁটার সাথে মিলিয়ে ইফতার এবং সুহুর এটা করা, এটাই উত্তম। মোহতারাম, আমরা আবার আসবো, সময় হলে একটা ছোট বিরতি নেব, ফিরে এসে ইনশাআল্লাহ আমরা আরও বেশি জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। ফটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। আমরা বিরতির পরে যে প্রশ্নটা মোহতারাম শুনতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রোজা রেখে
টেলিভিশনে হিন্দি সিনেমা বা নাটক এগুলো দেখা যাবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এর জবাব আছে, বিখ্যাত হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা কথা আর মিথ্যা কাজ, মিথ্যাশ্রিত কাজ, তার মানে অসত্য আশ্রিত কাজ যে ছাড়তে পারল না, কোনো প্রয়োজন নাই আল্লাহর যে সে খাবে না, পান করবে না। তার মানে রোজা মানে আমাদের চোখের রোজা আছে, কানের রোজা আছে, মুখের রোজা আছে। এমনকি কোরআন আল কারীমে প্রমাণ, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, তার সময়ে ওই শরীয়তে কথা না বলাটাও সওম ছিল। আল্লাহ বলছেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। বলে দাও আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, সুতরাং ভুলেও কারোর সাথে কথা বলবো না। তার মানে কথা না বলাটাও রোজা ছিল। তাই এই চোখ দিয়ে মানে হিন্দি, তারপরে আবার ওই সিনেমা, আমি যতটুকু শুনি, মৌলানা যতটুকু শুনেছি, এগুলাতে মানে অন্যায়, অসত্য, দুষ্টামি, পরিবার ভাঙ্গা বা ওই যে পরকীয়া, এগুলা ছাড়া আর কিছুই দেখায় না। সুতরাং একজন রোজাদার এগুলা দেখা মানে নিজের রোজাটাকে নষ্ট করে দেওয়া, আল্লাহ তাআলার হাবিবের কথার সতর্কতা। তাই সাবধান, রোজা মানে অঙ্গ প্রত্যঙ্গ সহ পূর্ণ রোজা রাখার চেষ্টা করা। আল্লাহ সেক্ষেত্রে ইসলামিক ভালো প্রোগ্রামগুলো যেগুলো আমাদের এই প্রোগ্রামগুলো আপনারা সহজ ইসলামিক, বিশেষ করে এই তেলাওয়াতের প্রোগ্রাম, এই রমজানগুলোতে টেলিভিশনে কোরআন তেলাওয়াতের বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে, সেগুলো আপনারা দেখবেন। বিশেষ করে আমাদের এই প্রোগ্রামটা আপনাদের সকলের জন্য খুবই উপকারী। নতুন আমরা প্রশ্নে যাব। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে, রোজা রাখা অবস্থায় যদি আগরবাতির ঘ্রাণটা যায় ভিতরে, তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে? আগরবাতির ঘ্রাণ, ঠিক আছে, ধন্যবাদ। শুনবো আমরা। মোহতারাম। জি, রোজা অবস্থায় আগরবাতির ঘ্রাণ বা আগরবাতির ধোঁয়াও যদি ঢুকে, এতে রোজার ক্ষতি হবে না, রোজার ক্ষতি হবে না। কারণ এটা কেবল সুগন্ধি। তবে প্রসঙ্গত একটা কথা বলি, যে আমাদের দেশে আগরবাতি অনেকের আছে যে মৃত লাশের আশেপাশে জ্বালানো হয়, এটা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুত্তাবাউল জানাজা লা বিসাউতিন ওয়ালা বিনারিন। কোনো মৃতদেহ অথবা লাশের আশেপাশে চিৎকার করবা না, আগুন বা ধোঁয়া দিবা না। তো আগরবাতি, হ্যাঁ, এর মধ্যে হয়তো ধোঁয়া আছে, যে ধোঁয়াটার মাধ্যমে হয়তো জীবাণু হারিয়ে যাবে বা সুগন্ধি ছড়ায়, সুগন্ধির জন্য অন্য অনেক কিছু করা যেতে পারে, কিন্তু ধোঁয়া অথবা আগরবাতি জ্বালানো, আগুন জাতীয় কোনো কিছু লাশের আশেপাশে রাখা যাবে না। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্নটা হলো, এশার নামাজের পরে যে 3 রাকাত বেতের নামাজ পড়তে হয়, এটা কি 1 রাকাত পড়লে হবে? বেতের 1 রাকাত, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আদেশ করেছেন, যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ছে আর তাহাজ্জুদ পরে পরে ফজরের ওয়াক্ত কাছাকাছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য 1 রাকাত উইতির পড়ে নাই। সুতরাং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন এবং বলেছেন, তাই ভিতির 1 রাকাত হয়। 3 রাকাত পড়া অতি উত্তম, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত পর্যন্ত পড়া যায়। তাই জীবনে এই সবগুলো রাকাতই পড়ার চেষ্টা করা উচিত, যতগুলো হাদিস দ্বারা বর্ণিত। আর হ্যাঁ, 1 রাকাত উইতির হয়, 1 রাকাতও উইতির পড়া যায়। এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি 1 রাকাত পড়েছেন এবং বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। জি, আমরা আসবো আবারও সময় হলো বিরতি নেবার, ফিরে এসে ইনশাআল্লাহ আরও শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতি পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। আমরা বিরতির পরে যাব দর্শকদের প্রশ্নে। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন। আমার থেকে ময়না বলছিলাম ভাইয়া। বলুন। আমার একটা প্রশ্ন একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আমি নফল এবং সুন্নত এবং ফরজ নামাজে
যাওয়ার আগে যে রুকুতে যে দোয়াগুলা করি সুবহানা রাব্বিয়াল আযীম, এটা পরে আবার সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি এটাও করি, ফরজও করি, সুন্নতেও করি। আবার সিজদা যাওয়ার পরে, সিজদা দেওয়ার পরে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি এই দোয়াটাও করি। আবার সিজদা থেকে ওঠার পরে দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এই দোয়াটাও করি। এটাকে আমি সুন্নতেও পড়তে পারবো, ফরজেও পড়তে পারবো, নাকি খালি সুন্নতে পড়তে হবে, ফরজে পড়তে হবে না? ঠিক আছে, ধন্যবাদ। জি মোহতারাম। না, আপনাকে বহুত শুক্রিয়া, বহুত বহুত মুবারকবাদ। আপনি এই দোয়াগুলো মুখস্থ করেছেন এবং রুকু সেজদা ফরজ সুন্নত নফল সব নামাজেই পড়তে পারবেন। সব না, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রুকুতে সেজদাতে এবং লম্বা লম্বা দোয়া করেছেন। আপনাকে অনেক মোবারকবাদ এবং আপনার থেকে শিখে আমাদের অন্য দর্শকরাও আমল করবেন। আল্লাহ তৌফিক। আমরা তো ম্যাক্সিমাম লোকই মনে করে যে সেজদা তাসবিহ বলতেই সুবহান রাব্বিয়াল আলা, আর রুকুল হলো সুবহান রাব্বিয়াল আযীম। কিন্তু আরো যে আছে আমাদের দর্শক মাশাআল্লাহ বললেন সুবহান কুদ্দুসুন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা, চমৎকার, বারাকাল্লাহু ফিক। জি আমরা প্রশ্ন নিব, দর্শক বলুন। জি প্রশ্ন নিতে পারি আমরা, কে আছেন? আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন রাখতে চাই। বলুন বলুন বলুন। ওয়ালাইকুম সালাম হুজুর, আমি একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে আমাদের যে মোনাজাতটা আছে সেটা আমাদের যে নামাজের নর্মাল নামাজের যে মোনাজাতটা পড়ি এটা পড়লে কি হবে, নাকি তাদের নামাজে আলাদা কোনো মোনাজাত আছে? এটি আমি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে। জি মোহতারাম, আপনি বুঝতে পারলেন? জি জি জি, আমি জবাব শুনবো। ব্যাপারটা হলো যে স্বাভাবিকভাবে তিনি ফরজ নামাজ পড়ে যেভাবে দোয়া করেন, তারাবির সালাতের পরেও কি এই ধরনের দোয়া করবেন না আলাদা কোনো দোয়া? সাধারণত তারাবির 4 রাকাত পর পর অথবা একসাথে 20 রাকাত শেষ করে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া সাত্তার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে পড়া হয়। এটা না পড়লেও কোনো অসুবিধা নেই। এটা পড়াটা ওয়াজিব না, বাধ্যতামূলক না, বরং আপনি যদি পড়েন এটা উত্তম, পড়তে পারেন, এই হলো বিষয়। এবং তারাবির এই দোয়াটা কি যদি কেউ চায় ফরজ নামাজে পড়তে পারবেন তো? অবশ্যই ফরজ নামাজের পরে ওই দোয়াটা পড়তে পারবেন, যে কোনো, কারণ এর মধ্যে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই, তারপরে আল্লাহর গুণবাচক নামগুলো বলে বলে বলা হচ্ছে তুমি জাহান্নাম থেকে মুক্তি দানকারী, সুতরাং আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। এই দোয়া সারা জীবনই পড়া যাবে, সব সময় পড়া যাবে, যে কোনো নামাজের পরে যাবে, বাধ্যতামূলক শুধুমাত্র তারাবির জন্য না। জি আমরা প্রশ্ন নিচ্ছি। জি দর্শক বলুন। আমি একটু পছন্দ নামাজের বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। জি বলুন। সফর অবস্থায় পছন্দ নামাজ 4 রাকাতে 2 রাকাত পড়তে হয়, 3 রাকাতে 3 রাকাতে পড়তে হয়, কিন্তু এটা কি সুন্নত এবং যারা সুন্নত মুআক্কাদা এগুলো কি কসর হবে নাকি পুরাটা পড়তে হবে? ঠিক আছে, ধন্যবাদ। জি মোহতারাম। দেখুন, মুসাফির ব্যক্তি সুন্নতে মুআক্কাদা না পড়া সুন্নাত, ব্যতিক্রম শুধু ফজরের 2 রাকাত। সুন্নতে মুআক্কাদা হলো 5 ওয়াক্তে 12 রাকাত নামাজ। এর মধ্যে জোহরে 6 রাকাত, মানে 4 রাকাত ফরজের আগে 2 রাকাত, 4 রাকাত ফরজের পরে 2 রাকাত, 6 রাকাত জোহরে। মাগরিবের 3 রাকাত ফরজের পরে 2 রাকাত, এই হলো মাগরিবের 3 রাকাতের পরে 2 রাকাত, তার মানে জোহরের 6 আর মাগরিবের 2 8, এশার 4 রাকাত ফরজের পরে 2, এই হলো 10। এই 10 রাকাত সুন্নতে মুআক্কাদা মুসাফির অবস্থায় না পড়া সুন্নাত, কসর তো দূরের কথা, আপনি ফরজই অর্ধেক পড়ছেন, তাই সুন্নতে মুআক্কাদা না পড়া সুন্নত। শুধু ব্যতিক্রম ফজরের 2 রাকাত সুন্নতের আগে যে 2 রাকাত সুন্নত, ওইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম মুসাফির সর্বাবস্থায় পড়েছেন এবং বেতেরটাও পড়তেন। আর হ্যাঁ, বেতেরটাও ছাড়তেন না। যে আমরা প্রশ্ন নেব। যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। বলুন বলুন। আমার পাশের বাড়ি একজন লোক, তার বাড়ি থেকে যাওয়ার রাস্তা
নাই, রাস্তা আমি দিয়েছি 4,000 কিন্তু সে গত কয়েকদিন আগে রাত্রে জোর করলো 27 ফুট চেষ্টা হয়ে একটা রাস্তা নিয়ে গেছে। এইটার জিনিস হচ্ছে এই যে মাটিটা নিচ্ছে যেটা হচ্ছে হিন্দুর মাটি, এটা ইসলামে কি ধরনের বুঝতেছেন? ইসলামে কি বলে? ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনব। জি মোহতারাম বলুন। আমি যদ্দূর বুঝতে পেরেছি যে ওনার পাশের বাড়ির লোক বাড়ি থেকে বের হওয়ার জন্য রাস্তা রাত্রিবেলা মাটি কেটে দখল করে ফেলেছে, ব্যাপারটা মনে হয় তাই, যতটুকু বুঝেছি। যদি হয়ে থাকে আচ্ছা, যদি এরকমই হয়, একটা জিনিস হলো যে রাস্তা চলাচলের জন্য রাস্তা দেওয়াটা এটা হলো সাদাকায়ে জারিয়া। রাস্তা দিয়ে কুকুর বিড়ালও হেঁটে গেলে এটারও সওয়াব পাবে যে জমিনের উপর দিয়ে যায়, কিন্তু এগুলো আপোষ রপার মাধ্যমে হওয়া উচিত, যাতে করে রাস্তা যিনি চান এবং রাস্তা যার জমির উপর দিয়ে হবে আপোষ রপার ভিত্তিতে, ভালোবাসার সম্পর্কের ভিত্তিতে হয়। জোর জবরদস্তি করে এটা করা উচিত না, না না। বরং এই ক্ষেত্রে আইনের, কেউ যদি জোর করে কারো উপর দিয়ে রাস্তা নিয়ে যায় আইনের আশ্রয় নেবে। জি, আমরা প্রশ্ন যাবো। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? প্রশ্ন করবো? জি জি বলুন। প্রশ্ন হলো যে নামাজের শেষে যে মোনাজাত করা হয় এইটা সম্বন্ধে একটু বুঝেই বলবেন যে এই মোনাজাতটা কি নবীজি কি করতেন কিনা কখনো, আর বেতেরের নামাজে যে 2 রাকাত পড়ার পর তাশাহুদ পড়ি এইটা কি পড়ার ব্যাপারে একটু জানাবেন আর কি। বেতেরের তারাবি মূলত কত রাকাত নামাজ? ঠিক আছে, তারাবি। ধন্যবাদ। জি ওয়ালাইকুম আসসালাম। দেখুন, ফরজ সালাতের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু আযকার করেছেন, দোয়াও করেছেন, মুনাজাত নিজে নিজে। এটা ব্যক্তিগত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়েই 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, তারপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কখনো বলতেন এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারপর বলতেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মুতি'a লিমা মানআতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। তারপরে পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তারপর আয়াতুল কুরসি পড়তেন। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 100 পূর্ণ হতো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এর মাধ্যমে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো প্রত্যেক ফরজের পরে করতেন। সুতরাং এগুলোই করা হলো আমাদের জন্যে সুন্নাহ। এগুলা না করে কেউ একসাথে হাত তুলে করা, তার মানে সুন্নাহ বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা বাদ দিয়ে অন্যটা করলো। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা বাদ দিয়ে অন্যটা করার মধ্যে কোনো কল্যাণ নাই, সওয়াবও আশা করা উচিত না। জি, আমরা আসবো, একটা প্রশ্ন নিচ্ছি। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি বলুন, কি প্রশ্ন আপনার? আমার 3টা প্রশ্ন ছোট ছোট। 1 নাম্বার হলো আমি প্রথম রোজা থেকে তারাবি পড়ছি, তারাবি 2 দিন পড়তে পারছি, তারপর থেকে হঠাৎ করে কয়েকদিন থেকে জ্বর এবং আমার চোখের সমস্যা, গ্লোকোমার, প্রেশার, তার জন্য অতিরিক্ত চোখের যন্ত্রণা, ব্যথা জন্য তারাবি 3-4 দিন পড়তে পারি নাই, কিন্তু গতকাল থেকে আবার পড়ছি। এটা হবে কিনা? 2 নম্বর প্রশ্ন হলো যারা গরিব দুঃখীকে যাকাত দেয় বিকাশের মাধ্যমে, তারা বিকাশে খরচ বাদে যদি যাকাত দেয় সেটা হবে কিনা? ঠিক আছে। আর 3 নম্বর প্রশ্ন হলো যে 5-6 বছর আগে তাহাজ্জুদ পড়তাম, কিন্তু 5 বছর থেকে আমার চোখের খুব গ্লোকোমা, ব্যথা। ঠিক আছে, তাহাজ্জুদ আপনি পড়তে পারছেন না, এই বিষয়ে কি করা আমরা শুনবো। ধন্যবাদ আপনাকে। আমরা জি ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, আমরা সময় হলে বিরতি নেবে, ফিরে এসে ইনশাআল্লাহ আমরা সকল বিষয় জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার বাই আনসিস ইসলামিক ব্যাংকিং। সময় হলো বিরতি নেবে, ফিরছি বিরতি পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। মোহতারাম, আমরা যে প্রশ্ন ছিলাম, বেতরের যে 2 রাকাত পরে তাশাহুদ পড়ার বিধানটা কিভাবে? না, ভিতরের সালাত 3 রাকাত যদি কেউ পড়েন তাহলে দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, সালাম ফিরিয়ে আলাদা আরেক রাকাত পড়বেন, এভাবে 3 রাকাত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তারাবি আসলে কত রাকাত? তারাবির রাকাতের সংখ্যা নির্ধারিত নাই। এইটাই হলো মানে সকল মুহাক্কিক আমানতদার উলামাদের ঐক্যমত। তারাবির রাকাত নির্দিষ্ট নাই, নির্ধারিত নাই। যে যত পারে পড়বে, অবশ্যই যথাযথ নিয়ম মেনটেইন করে, অর্থাৎ রুকু ঠিক মতো দিয়ে, সেজদা ঠিক মতো দিয়ে, তেলাওয়াত ঠিক মতো করে, যে যত বেশি রাকাত করতে হবে। কারণ আমরা এখন 20 রাকাত না 8 রাকাত নিয়ে মারামারি করছি, অথচ আতবা আত্তাবিউন অর্থাৎ সোনালী যুগের মানুষেরা, তাবিঈনদের অনুসারী আতবা আত্তাবিঈন বা তাবিঈনরা, তারা মদিনার মসজিদে নববীতে 40 রাকাত তারাবি পড়েছেন, প্রমাণিত। সুতরাং আমরা এখন 20 আর 8 নিয়ে মারামারি করব না। আমরা বলবো তারাবির রাকাত সংখ্যা দিয়ে, এটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তাআলা বিখ্যাত ফতোয়া, রাতের নামাজের রাকাত সংখ্যা নির্দিষ্ট নাই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 11 রাকাত রমজান এবং রমজানের বাহিরে পড়তেন। কিন্তু হ্যাঁ, কেউ যদি বেশি পড়ে তাইলে অবশ্যই ভালো, কোনো অসুবিধা নেই, এটা বিদআত হবে না, অপরাধ হবে না। তারাবি যদি কম পড়ে তাও অসুবিধা নেই, এতে কোনো ওয়াজিব লঙ্ঘন হবে না। তারাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে 3 দিন পড়েছেন, 4th দিন আর বের হন নাই। বিশ্বনবী বলেছেন, আমার ভয় হয় এটা তোমাদের উপরে ফরজ হয়ে যাবে, অথবা তোমরা নিজেরা নিজেদের উপরে ফরজ করে নেবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভয়টা আজকে অনেকের দেখলে, আমাদের অনেককে দেখলে এটা ফুটে ওঠে। তারাবি যদি না পড়তে পারেন সেক্ষেত্রে কোনো রোজার কোনো সমস্যা হবে না। তারাবি রোজার মাসেই পড়তে হয় বটে, তবে দিনের রোজার সাথে তারাবি সম্পর্কযুক্ত নয়, এটা আলাদা একটা স্বতন্ত্র ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। যে ব্যক্তি রমাদান কারীমের রাতে কিয়ামুল লাইল করলো, তাইলে ঈমান আর ইহতিসাব, সওয়াবের নিয়তে ঈমান নিয়ে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো, তাহলে আল্লাহ তার অতীতের সব পাপ ক্ষমা করে দেবেন। জি, যাকাতের টাকা যদি বিকাশের প্রদান করা হয় সেক্ষেত্রে খরচ ছাড়া কোনটা আসলে বৈধ হবে? না, ব্যাপারটা হলো যে যদি কোনো ব্যক্তি কাউকে যাকাত দিতে চান এবং তাকে পৌঁছে দিতে চান, তাইলে তিনি তার নিজের খরচটা দিয়েই তাকে পৌঁছে দেবেন। খরচ বাদে অবশ্যই খরচ নিজের মধ্য থেকে খরচ দিয়ে যাকাতটা তাকে পৌঁছে দেবে, জাকাতের মূল টাকাটা খরচ সহ না। যদি রাষ্ট্র এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান করতে চায়, তাহলে সে পারে ওয়াল আমিলিন আলাইহা এর মধ্যে ফেলে ওই খরচের অংশটা যাকাত থেকেই খরচ করতে, মানে ওটার সাথে মিশিয়ে দিতে। কেবলমাত্র শর্ত রাষ্ট্র অথবা রাষ্ট্র স্বীকৃত কোনো প্রতিষ্ঠান যদি প্রাতিষ্ঠানিকভাবে করে, তাহলে ব্যক্তি হিসাবে করা উচিত না। তাইলে এটা লাগামহীন হয়ে যাবে। যে কেউ বলবে আমি ওয়াল আমিলিন আলাইহা, তাইলে শরিয়ার বাস্তবতাটা অনেক জায়গায় যথাযথ হবে না। মোহতারাম, আমরা আজকে শেষ করতে হচ্ছে, আমাদের হাতে আজকে সময় পাচ্ছে না। জি, আমরা আরো সময় পাবো মনে হচ্ছে না। তাহলে যে কথা হচ্ছে, তাহলে যদি ব্যক্তিগতভাবে দিতে হয় তাহলে খরচটা নিজেই দেবেন, যিনি যাকাত দিবেন তার মধ্যেই রাখবেন। আর যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো রাষ্ট্রীয়ভাবে কিছু প্রদান করা হয় বা দেওয়া হয়, সেই ক্ষেত্রে ওই যাকাতের টাকাদের মধ্যে এটাকে ইনক্লুড করে কারণ দিতে পারবেন। যাকাত পৌঁছে দেওয়ার ব্যাপারটা ওয়াল আমিলিন আলাইহা, যাকাত আদায় এবং বন্টনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের কাজ। আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে শেষ করছি আয়োজন। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।